এদিকে রাজধানীতে বাড়ছে হাম সংক্রমণ। এ ব্যাপারে আরো জানাতে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজ মাহমুদ। ইমতিয়াজ, আমরা ইতোমধ্যে জেনেছি রাজধানীতে হামের প্রকোপ সবথেকে বেশি। এক্ষেত্রে চিকিৎসকরা সংক্রমণ প্রতিরোধে কি কি ব্যবস্থা নেওয়ার কথা বলছেন? প্রথমত যে জিনিসটা বলতেই হয় সেটি হচ্ছে যে এখানে ডাক্তারদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছে যে হামের যারা রোগীরা রয়েছে এবং যে শিশুগুলো রয়েছে, সেই শিশুর যেই মা ব্যতীত তার সাথে আরও কিছু আলাদা যারা গার্জিয়ান রয়েছে, অভিভাবক রয়েছে, তারা কিন্তু এইখানে ওয়ার্ডে ভিড় করছে, যার কারণে এই সংক্রামকটা কিন্তু আরও ছড়িয়ে পড়ছে এবং তারা তাদের যে কাজটি, যেই ফলো আপটি সেটি কিন্তু করতে পারছে না। এবং আমি এই মুহূর্তে আছি ডিএনসিসি ডেডিকেটেড যেই হাসপাতাল সেখানে, এবং এখানে এই পুরো ওয়ার্ডটাই কিন্তু চাই A1 SWR পাইপ এন্ড ফিটিংস। A1 ইঞ্জিনিয়ার্স নাম্বার 1 চয়েস। শিশুদের হামের জন্য ওয়ার্ড, এবং শুধুমাত্র এই একটি ওয়ার্ড না, এখানে 2, 3, 4, 5 তালা রয়েছে এবং 4টি ব্লক রয়েছে এবং প্রত্যেকটি ব্লকেই কিন্তু এই হামের চিকিৎসা কিন্তু হচ্ছে শিশুদের। এখন পর্যন্ত এখানে যারা হচ্ছে যে প্রশাসক রয়েছে এবং তাদের কাছ থেকে আমরা তথ্য নিয়েছি যে গত 24 ঘন্টায় 349 জন রোগী এখানে এসেছে। তার ভিতরে শনাক্ত প্রাথমিকভাবে ভর্তি করেছে 91 জনকে, 81 জনকে ডিসচার্জ করেছে। এবং এখানে যারা হচ্ছে যে ভর্তি হচ্ছে তারা বলছে যে প্রথমত তারা সর্দি কাশি থেকে পরবর্তীতে নিউমোনিয়া এবং শেষের দিকে এসে তারা হামের লক্ষণ দেখা পায়, শরীরে র্যাশ পায়। এবং তারা আরেকটি কথা বলে যে তারা বিগত সময় বিভিন্ন জায়গায় ঘুরে নানা জায়গা থেকে কিন্তু এই সকল হাসপাতালে দেওয়া হয়েছে এবং তারা কিন্তু এখানে এসে তাদের চিকিৎসা নিচ্ছে। ইমতিয়াজ, আপনাকে ধন্যবাদ।